শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালটা কেমন কাটলো? কালকে আমার ভীষণ সর্দি জ্বর গেছে। গা হাত পা ব্যথা, নাক মানে একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না, টপ টপ করে জল পড়ছিল। প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো সকাল থেকে কোনো রকমে কালকে তো জিনিয়ার পরীক্ষা ছিল না, পরশুদিন পরীক্ষা ছিল। পরীক্ষার হলে গিয়ে বসেছিলাম। আজকে ভেবেছিলাম যাব। তো নাতি নিজে থেকেই বললো, দাও মাম্মাম আমি গিয়ে দিয়ে আসি। তো তৈরি করে দিলাম, খাইয়ে টাইয়ে দুই ভাই বোনকে। তো ভাই নিয়ে গেল স্কুলে বনুকে স্কুলে দিয়ে ও চলে আসলো। ততক্ষণে আমি ঘরের মোটামুটি রান্নাটা সারলাম। কাজ যেটুকু পেরেছি, শরীরটা ভীষণ খারাপ, কাজ করতে পারি না। তো সেইভাবে সেরেছি। আর এখন দেখো, আবার আজকে যে নেওয়ার পরীক্ষা ছিল, প্রচুর অঙ্ক দিয়েছে, অনেক অঙ্ক দিয়েছে। 6টা প্রশ্নের অঙ্ক দিয়েছে, আর 6খানা দিয়েছে টাকা পয়সার যোগ বিয়োগ, তারপরে হচ্ছে এমনি গুণ ভাগ, এরকম 6টা দিয়েছে। তারপরে আরও আছে। তো অনেক অঙ্ক করতে হয়েছে। আমি নিজেই হিমশিম খেয়ে যাই যে পারবে তো, জিনিয়া পারবে তো এতগুলো অঙ্ক করতে। দিয়ে এসে বললো, অনেক ভালো দিয়েছি মামা, শুধু একটাই আমি পারিনি। তো যাই হোক, আমি বললাম, একটা যখন পারিসনি কনফিডেন্টলি বলছিস, হ্যাঁ মামা আমি সব পেরেছি, কোনোটা ভুল হয়নি, মানে একের জায়গায় 2, 2-এর জায়গায় 3 হয়নি, এরকম হলেই তো পুরো অঙ্ক কাটা হয়ে যাবে। অঙ্কের তো জানে, একটা সংখ্যা গড়বার মানে পুরোই ভুল। লেখা অন্য কোনো কিছু, ইংরাজি বলো বাংলা বলো আদার্সটা লেখা বলো যেগুলো, সেগুলো তো কেটে ছেটে আকার হশিকার বা কিছু বাদ দিয়ে দিলে তাতেও নাম্বার পড়বে কেটে ছেটে কিছু। আর এই অঙ্ক পরীক্ষাতে তো মানে একদম ঠিকঠাক করলে 6 নম্বর, আবার ভুল করে দিলে পুরো কাটা। তো এখন দেখো, সন্ধ্যাবেলা থেকে নিয়ে বসেছি ওকে। শরীরটা ভীষণ খারাপ লাগছিল। 5টার সময় আমি শুয়েছি। সে 2 ঘন্টার মতো শুয়ে এই নাতির সাথে খালি আওয়াজ করছে। ও বলছে, শুয়েও শান্তি নেই। একটু শুয়েছিলাম, যে শরীর এত খারাপ লাগছে, না হাঁটাচলা করতে পারছি না, বুঝতে পারছি যে খাওয়া দাওয়ার পরে যে একটু শুয়ে পড়ি। খাওয়া দাওয়া করতে করতে তো 4টে বাজে। তারপরে বাসন কুসন গোছানো মাজা হয় না, যে গুছিয়ে এক জায়গায় রাখবো, একটু জায়গাটা মুছে। তো শুলে পরেই দুজন দুদিক দিয়ে নাতনিরা গো মামাম, নাতিরা গো মামাম। নাতনি বলে খেতে দাও, নাতিও বলে খেতে দাও। তো এরকম একার ঘর, মানে এত কষ্ট করে যে আমি দিনগুলো কাটাই, কি বলবো। আমি একদণ্ড মানে যদি শুয়ে একটু চোখটা বুঝি, সে চোখটা বোঝারও আমার জন্য নেই। তারপরেই তাদেরকে খেতে দেওয়ার জন্য উঠে পড়তে হলো। আবার এই যে পরশুদিন ইংরাজি পরীক্ষা আছে, ইংরাজি নিয়ে বসিয়েছি। কালকে তো জিনিয়ারকে খুব জোরতোর করেছি, ওকে একটু শাসানোও হয়েছে। আমার নাতি এসে যাওয়ার পর থেকে আমার নাতনি পড়াশোনায় এত ভাটা পড়েছে, কি বলবো, একদমই কথা শোনে না। আর ওই যে পচা আলুর সঙ্গে থেকে থেকে ও নিজে পচে যাচ্ছে। নাতি যেহেতু ভয়ঙ্কর দুষ্টু, পড়াশোনা করতে চায় না, খুব দুষ্টুমি করে। আর তার সঙ্গে দাদার সাথে পাশে বোন থাকলে ও কি আর এরকম, দাদা যা করছে কোনো কামই করি। আর যদিও বা বোন পড়তেও বসে যায়, সেখানে এসে বোন কী করছিস না করছিস, এই খেলবি, চল এটা করি ওটা করি, এরকম মানে গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলা। ওকে পড়তে দেয় না, এক কথা বলতে পারো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই রাখছি। সাথে থেকো, পাশে থেকো। তোমাদের নিয়ে চলতে চাই, তোমাদের ছাড়া এগোতে পারবো না। নাতিকে পড়াশোনা করতে এগিয়ে আসো, হেল্প করো, আমার সঙ্গে থাকো। নাতনি এখন পড়ছে, একটুখানি দেখাই। ওই দেখো, শীতকাল, গায়ে কিছু দেবে না, কিন্তু একটা পাতলা কম্বল গায়ে নিয়ে জড়িয়ে পড়া চাই। ওই নমো 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 করছে আর কি। তো দেখতে পেলে নাতনি রিকি, সারাটা ঘর ছড়ানো। এখন আমি বিশেষ একটা কাজও করছি না ঘরে দুয়ারে, যেহেতু ওদের যখন পরীক্ষা থাকে তখন ভাবি আগের কাজটা আগে, পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষাটা হয়ে গেলে পরে আমি আবার সময় পাবো। পরীক্ষা হয়ে গেলে তখন আর ওদের, এখন তো স্কুলও থাকবে না, কিছুই না, ঘর দুয়ার আস্তে আস্তে পরিষ্কার করে নিতে পারবো। তখন আমার শরীরটাও হয়তো একটু ঠিক হয়ে যাবে। আর এই ঠান্ডাটা পড়ছে না, ঠান্ডাটা ঠিক নিতে পারছি না। এই ঠান্ডা, এই গরম লাগছে না, নাক পুরো আমার বন্ধ হয়ে আসছে, কখনো জল পড়ছে টপ টপ করে, কখনো বন্ধ হয়ে আসছে। আর ঠান্ডা লেগে গেলে আমার শুধু হাঁচির পরে হাঁচি, এলার্জির মতো হাঁচি দিতে থাকি। আর চোখ থেকে চোখ মানে খুলতেই পারি না, চোখ বন্ধ হয়ে যায়। এখন নাকটা বন্ধ হয়ে এসছে, এরকম নাকে করতে পারছি না। তো কি আর বলবো বন্ধুরা, এখনো রাত্রেবেলা খাবার বানানো বাকি আছে, প্রচুর কাজও পড়ে রয়েছে, বাসন টাসন পড়ে রয়েছে, জলে হাত দিতে ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে। তো এইভাবেই চলছে। এখন আবার এই যে চলে এসছে রাতি, তুমি কি রাত্রিবেলায় খাবার করবে নাকি না খাইয়ে রেখে দেবে আমাদেরকে? কালকে রাত্রিবেলা ভয়ঙ্কর দুষ্টুমি করেছিল। আমি বলেছি ঠিক আছে, খাওয়ার দাওয়ার আর বানাবো না, ভালো লাগে না সবসময়। নিজের ছেলেকে বড় করেছি যখন অল্প বয়স ছিল, এখন নাতিকে ওই দেখো, এই যে শুনে নাও, এবার বলো আর কত পড়বো? এত কি পড়া যায়? এপাশ ওপাশ ধপাস পড়ছে। টিভিটা চালিয়ে রেখে সামনে পড়ছে, টিভি রিমোট নিয়ে গেছে, তাও টিভিটা এরকম করে চালিয়ে এরকম করে তাকিয়ে পড়ছে, কিচ্ছু বলার নেই। বন্ধুরা পাশে থাকো প্লিজ আমার নাতিকে। অনেকেই আছে বাচ্চারা দুষ্টু, আমার নাতি প্রচণ্ড দুষ্টু। যদি একটু ওকে মিশনে দিতে পারতাম, হোস্টেলে দিতে পারতাম, তাহলে কি করলি? ওই দেখো, হিরো নাম্বার 1, দেখো সোয়েটারের কোনো কিছু লাগায় না। আর এই যে পড়েছিস, কি কি পড়েছিস ভাই? বাংলা। আর কি? হ্যাঁ, কি কি পড়েছিস বল।
কেন বাংলা মালঞ্চ আর বাংলা ব্যাকরণ। কালকে তো পরীক্ষা, হুম, দেখবো খানে পরীক্ষায় কত নাম্বার আনিস। কালকে তো 2টোর সময় পরীক্ষা। দুটোয়? দুটো থেকে পরীক্ষা দিতে? আমাদের 2টো থেকে 3:40 অবধি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা ঠিকঠাক হবে তো? হ্যাঁ। হ্যাঁ, হুম। স্যার পড়িয়েছে, সব পেরেছিস? হ্যাঁ। রচনা বেচনা সব ঠিকঠাক আছে? ব্যাকরণ সব ঠিকঠাক আছে? আরে হ্যাঁ, ব্যাকরণে তো অল্প একটু। পড়াশোনা ভালো লাগে না রে ভাই? হ্যাঁ মাঝে মাঝে হ্যাঁ, মাঝে মাঝে তোর যখন তো আমার কখনোই ইচ্ছা ভালো হয় লাগে না। তখনই করি। পড়াশোনা করে কি হবে বল? কেউ কি আমার রাজা যখন হয়েছে? ইচ্ছা হয় তখনই আমি করি, না হলে অচেত করি না। তোর কখন ইচ্ছা হয় শুনি, তোর পড়াশোনা করে তো কেউ রাজা হয়নি বল? হ্যাঁ। কেউ রাজা হয়েছে? হয়েছে। দরকার নেই বল পড়াশোনা করার, না। এমনি একটা কেন চেয়ার আমি পেয়ে একটা যাবি। কথা বলবো কেন বলছি? হ্যাঁ, আজকে আমি একটা পড়েছি গল্প। কি পড়েছিস? ওই যে কি জানো, মাস্টারদার গল্প। আচ্ছা, কি তিনি পড়লি? পড়াশোনা করেননি আর করেননি? উনি ভারতের নেতা হয়েছিলেন। ওরে বাবা, পড়াশোনা করেনি, ভারতের নেতা হয়েছিল? দেখাবো এনে তোমাকে বইটা। আচ্ছা আচ্ছা, সে তুইও সেটাই হবি। হ্যাঁ। তাদের কাল চলে গেছে, তোমাদের কাল অন্য। এখনকার দিনে কেউ পড়াশোনা না করলে কিচ্ছু করতে পারবে না সোনা। পড়াশোনা সবাইকেই করতে হবে, আমি কথা বলতে পারছি না। আমি একটা কথা মাথার মধ্যে ভাবি, কি যখন ভাবিস আমার রে? পড়াশোনা ভাল লাগে না, হ্যাঁ যখন তুই বলে যে পড়তে বস হ্যাঁ। তখন আমি ভাবি, এ ভাই এই পড়াশোনাটাকে তৈরি কে করেছে? এই পরীক্ষাটাকেই বা কে তৈরি করেছে? স্কুলটাকেই বা কে তৈরি করেছে? কেন? মানুষই তৈরি করেছে, আমার মানুষকে মাথায় তো উন্নত কিছুই করবে। ঢোকে না। তোর মাথায় কিছুই ঢোকে না? মানুষই তৈরি করেছে মানুষকে উন্নত কোন করার মানুষ? জন্য। কি নাম তার? কেন? তাকে বলবো যে আমাকে একটা আপনার ফটো ফ্রেম দিন, আমার ঘরে বাঁধিয়ে রাখবো। কার লেখা বল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে কাদের জন্য লিখেছে? শিশুদের আমাদের জন্য। জন্যই লিখেছে, আমাদের জন্যই লিখেছে তো, হ্যাঁ। শিশুদের পড়াশোনার জন্য। হুম। তবে বিদ্যাসাগর কি করে লেখাপড়া করেছিল বলতো? তোরা ওই তো তাও তো ওই পড়াশোনা- ল্যাম্প, যখন ওনার তো বাড়িতে কারেন্ট থাকতো না, হ্যাঁ তখন উনি বই নিয়ে এসে রাস্তার ল্যাম্প পোস্টে আলোতে পড়তেন। হ্যাঁ। আর তোরা কি লাইট পাস? উপরে 4খানা লাইট জ্বালিয়ে রেখে আসিস। হ্যাঁ, পয়সা দিতে পারি না তাও লাইটগুলোকে শুধু শুধু জ্বালাস, তাই তো? আর তোরা খেতে তাও পাস তো? হ্যাঁ। হ্যাঁ, তো উনিও তো পেতেন। না, ওই তো লাইট পেতো না ঘরে, খাওয়াও অল্প। খাওয়া অল্প। হ্যাঁ, তুমি যেমন সকালবেলা 10খানা বিস্কুট খাও, তারা তো 10খানা বিস্কুট পেতো না, খুদের ভাত খেত, ঠিক আছে? খুদের ভাত? হ্যাঁ হ্যাঁ, খুদের ভাত। মানে খিদের ভাত? খুদে খুদে খুদ খুদে? খুদ খুদ খুদে? খুদে। তো তো সকালবেলা 10খানা বিস্কুট চাই তো? হ্যাঁ 10টা কি 10টা 12টা? হ্যাঁ, হ্যাঁ আরো বেশি হলেও হয়ে যায়, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, নাহলে পাউরুটি চাই। তা যাদের ঘরে লাইট নেই তারা 10টা করে বিস্কুট কি করে দিত? বিদ্যাসাগরের মা বিদ্যাসাগরকে দিতে পারতো 10খানা করে বিস্কুট খেতে? তারা বিদ্যাসাগরের মায়ের মানুষ নাম হয়েছে, কি? মানুষ হয়েছেন তবে তো সব কিছু। বিদ্যাসাগর পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মাকে গলার হার করিয়ে দিতে চেয়েছিল, বুঝেছিস? হ্যাঁ, তো মা কি বলেছিল বলতো? মা বলেছিল, বাবা আমার গলার হার দিতে হবে না, বিদ্যান চরিত্রবান ও গুণবান এই 3টি মায়ের শ্রেষ্ঠ অলংকার, তুমি ভালো হও সেটাই আমার অলংকার, ঠিক আছে? মানে চাঁদের যেমন অলংকার। চাঁদের আবার কি অলংকার? চাঁদের অলংকার হয় না? চাঁদের অলংকার কি বলো?